হ্যালো গাইস, স্বাগতম আপনাকে দুর্য প্রান্তে। আজ দুর্য প্রাণ দেখাবে আপনাকে দুর্দান্ত একটা ওয়েস্টার্ন ড্রেস কাটিং মেকিং সুইং সম্পন্ন। দেখেন, খুবই সিম্পল মেথডে দেখানো হয়েছে এবং খুবই সিম্পলভাবে সিম্পল কাপড় দিয়ে। দেখেন, প্রথমে হচ্ছে আমরা এই জামাটা হচ্ছে 2 থেকে 3 বছরের জন্য। তো আমরা 4.5 ইঞ্চি মাপ নিয়ে আমরা একটা বক্স করে নিলাম। তারপর বডির মাপটা নিব। বডির মাপটা হচ্ছে 24 ইঞ্চি, কোমরের মাপটা হচ্ছে 22 ইঞ্চি। তো আমরা বডিটা আগে ড্র করে নিব। ড্র অনুযায়ী আমরা কাজ শোল্ডারের মাপটা জাস্ট 1/2 ইঞ্চি ডাউন দিয়ে জাস্ট কাট করে নিলাম। কাট করার পর এখন আমরা হচ্ছে গলা কাটবো। গলা হচ্ছে দেখেন, গলার যে চড়াটা এটা হচ্ছে 2 ইঞ্চি এবং ডিপটা এটা হচ্ছে 2.5 ইঞ্চি। এইটা নিয়ে আমরা জাস্ট উভয় পাশে সেম মেজারমেন্টের একটা গলা কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমরা দেখেন এই গলাটা আমরা কেটে নিলাম। তো হচ্ছে এখন হচ্ছে সামনের পার্টে যে আমরা ডিজাইন করব সেই ডিজাইনের কাপড়টা কেটে নেব। দেখেন, চারোপাশ দিয়ে আপনি একটু চেষ্টা করবেন 2, 4, 5, 6, 5 ইঞ্চি কাপড় বেশি থাকার জন্য, তাহলে ডিজাইনটা ভালো আসবে। তো যেহেতু এটা বেশি বহরের কাপড়, এটা আসলে সম্পূর্ণটা লাগবে না, অর্ধেক লাগবে। তো অর্ধেক নিয়ে দেখেন, তাও মানে পাশে 6 ইঞ্চি কাপড় রয়ে গেছে। এখন এই কাপড়টাকে আড়াআড়ি ভাঁজ দিয়ে আমরা জাস্ট হচ্ছে এটাকে বলে প্রিন্টেক্স। এই প্রিন্টেক্সটা করব। প্রিন্টেক্সটা খুব মনোযোগ সহকারে করব। আপনি চাইলে এখানে 1/2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি বাদু করতে পারেন। তবে এটা আমরা 1 ইঞ্চি পরপর করেছি। খুবই স্মুথলি দেখেন, 1 ইঞ্চি পরপর আমরা প্রত্যেকটা স্টিচ দিয়ে পুরো কাপড়টা ভরেছি। খুবই নিখুঁতভাবে দেখাইছি। দেখেন, সম্পূর্ণ প্রিন্টেক করার ভিডিওটা দেখাইছি, স্কিপ করে নেই। আপনি ধৈর্য সহকারে দেখেন। আপনি প্রথম বানালে হয়তো বা প্রথম একটু খারাপ হবে, পরে ইনশাল্লাহ ঠিকই হয়ে যাবে। তো দেখেন, আর কাপড়টা আপনি আলতোভাবে ধরবেন। আলতোভাবে ধরলেই দেখবেন যে খুব সুন্দরভাবে ক্রিয়েট হচ্ছে। তো একটার পর একটা এভাবেই পুরা ফ্রেলটা, মানে যতটুকু কাপড় আমরা নিয়েছি বর্ধিত অংশ, পুরা কাপড়ই আমরা এটা করে দেব। দেখেন, আপনি খেয়াল করবেন গ্যাপগুলো যেন সেম মেজারমেন্টে থাকে, কারণ গ্যাপগুলো একটু এদিক সেদিক বা অনেক বেশি পার্থক্য হলে দেখতে খুবই বিশ্রী লাগবে, সৌন্দর্য থেকে অসৌন্দর্যই বেশি লাগবে। 1 ইঞ্চি পরপর আমরা দিয়েছি, আপনি চাইলে আরও কম দিতে পারেন, 1/2 ইঞ্চি পরপরও দিতে পারেন। আমরা 1 ইঞ্চি পরপর দিছি, আবার ও পাশ থেকেও আমরা 1 ইঞ্চি পরপর এটা প্রিন্টিং করে নেব। তো প্রিন্টিংগুলো এমনভাবে করবেন যেন মাঝখানের মেজারমেন্টগুলো সেম থাকে। দেখেন, আমি পুরোটা দেখাইছি। খুবই সিম্পল মেথডে খুবই আলতোভাবে ধরবেন, কারণ আপনি যদি টেনে ধরেন তাহলে এটা, যেহেতু আমরা বাঁকা করে ধরে স্টিচ দিতেছি, এটা হচ্ছে ওরফ কাপড় বলে যাবে আর আপনার ডিজাইন, কাঙ্ক্ষিত ডিজাইন আপনার আসবে না। আপনাকে খুবই সফটলি ধরতে হবে, তাহলেই হবে। এটা কোনো মশলা নেই, একদম খুবই ইজি মেথড। আপনি সহজ, মানে খুবই সহজ। মোট কথা হচ্ছে আপনি খুব আলতোভাবে ধরবেন। আলতোভাবে ধরলেই আপনি দেখবেন যে জিনিসটা খুবই স্মুথলি মেক হচ্ছে। দেখেন, আমাদের সম্পূর্ণ করা শেষ। দেখেন, এখন আপনি চাইলে প্রেস দিয়ে প্রিন্টগুলো একপাশে করে নিতে পারেন এবং পরবর্তীতে আবার একটা স্টিচ দিলে আপনি হচ্ছে ওই অনুযায়ী করতে পারবেন। দেখেন, আমরা আবার একটা স্টিচ দিয়ে আবার এই পাশ দিয়ে প্রিন্ট করে নেব। মাঝখানে কি সুন্দর বক্স হচ্ছে। এটা খুবই ট্রেন্ডিং ও ভাইরাল একটা ডিজাইন। এভাবে সম্পূর্ণটা প্রিন্টিং করে নেবেন।
এখন দেখেন আমরা হচ্ছে জাস্ট সামনের গলাটা বসা জাস্ট স্টিচ দিয়ে নিচ্ছি এবং বর্ধিত ডিজাইনগুলো এগুলো আমাদের আর লাগবে না, এগুলো জাস্ট ফেলে দেবো কেটে। আমাদের যতটুকু লাগবে আমরা বসায় নিয়েছি সামনের পার্টে। দেখেন প্রত্যেকটা বক্সের 4টা করে কণা হয়েছে। আপনি চাইলে এগুলো স্টিচ দিয়ে হ্যান্ড স্টিচ সুই দিয়ে আপনি হচ্ছে এগুলো বসায় নিতে পারবেন। তো খুবই ভালো। তো আমার কাছে হচ্ছে পাতিও ছিল, তো আমি ভাবলাম এগুলো লাগাই। তো আমি হচ্ছে আমার সময়ের স্বল্পতার জন্য আমি হচ্ছে ফেব্রিক গ্লু দিয়ে লাগালাম। এই গ্লুগুলো অনেক ভালো, ওয়াটারপ্রুফ আর কি। এটাও যদি আপনি লাগাই দেন খুব সহজে, মানে টানা হেঁচড়া না করলে এগুলো ওঠে না। তো যেহেতু ওয়াটারপ্রুফ আপনি চেষ্টা করবেন যে এরকম একটা আঠা রাখার জন্য, আর তা নাহলে হ্যান্ড স্টিচ দিয়ে আপনি একটা পর একটা বসাই দেবেন। খুবই সিম্পল মেথড দেখেন। আর পুঁতিগুলো যখন আমরা বসাচ্ছি, বসানোর পরে দেখেন কি গ্লোসি দেখাচ্ছে, খুবই সুন্দর। আপনি চাইলে এখানে স্টোনে বসাতে পারেন। দেখেন আমাদের লাগানো শেষ। এখন আমরা এই মাঝখানে পাতিগুলো লাগাবো। পাতিগুলো লাগানোর পরে আমাদের ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হবে, মনে হবে যে কেনা জামা। আসলে আপনি ঘরে থেকে সিম্পল জিনিস দিয়ে মানে ওয়েস্টার্ন ড্রেস মেকিং করতে পারবেন। ড্রেসটা বাচ্চাদের পরলে অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক বেশি প্রিটি দেখা যাচ্ছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে। দেখেন এগুলো লাগানো শেষ। এখন আমি আপনি চাইলে এইরকম একটা লেস দিয়েও অ্যাটাচ করতে পারেন। তো আমি ভাবলাম যে আমার কাছে ভালো লাগতেছে না, পাতিগুলোই থাক। পরে আমার এটা লাগাইনি, পরে এটা আমি কোমরে দিয়েছি। আপনিও দেখবেন যে আসলে ভালো লাগলে লাগাই ফেলবেন, কোনো মশলা নাই। এখন আমরা ঘেরটা কাটবো, কোমরের ঘের। তো কোমরের ঘের হচ্ছে 14 ইঞ্চি। ইভেন ওই যে আমরা গলা করার সময় অর্ধেক পাট রেখেছিলাম, সেটা দিয়ে আমরা হাতাটা কেটে নিলাম। হাতাটা এখন সোজা পালে একটা সেলাই দেবো। এখন চলেন আমরা হচ্ছে পিছন ব্যাক পার্ট করি। তো ব্যাক পার্টের গলাটা আগে বসায় নেব। পিছনের পাট কুচি দিচ্ছি। দেখেন এটা এখন আমরা জিপার অ্যাড করে দেব। জিপার অ্যাড করার সময় অবশ্যই আপনারা পট্টি আগে অ্যাড করে নেবেন, তাহলে আপনার জিপার লাগানোর পর অনেক বেশি মজবুত হবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এরকম একটা পট্টি আগে অ্যাড করে নেবেন। এভাবে পট্টি অ্যাড করার পরে আপনি জাস্ট জিপারটা লাগাইলে অনেক বেশি সুন্দর হবে। দেখেন খুব ভালো করে দেখেন। জিপারটা উল্টো করে ধরে জাস্ট মাথাটা পেছন দিকে বটায় দিবেন, পরে স্টিচ দিবেন।
এখন আমরা শোল্ডার অ্যাড করব। সামনের অংশটা কুচি দিয়ে নিব খুবই সুন্দরভাবে। দেখেন, খেয়াল করেন একটু কুচির প্যাটার্নটা, বড় বড় করে কুচি হবে এখানে। ধরেন 1 ইঞ্চির মেজারমেন্টের অনুযায়ী কুচি হবে, 1 ইঞ্চি কুচিগুলো যেন 1 ইঞ্চি হয়, এইভাবে কুচিগুলো দিবেন বড় বড় করে, দেখতে সুন্দর লাগবে। এখানে কুচিটা আমি একসাথে দিয়েছি, আপনি চাইলে আগে কুচি দিয়ে নিতে পারেন। এখন আমরা একটা চাপ সেলাই দিব, তারপরে সেখানে আমরা একটা লেস অ্যাটাচ করে দিব। হাতার সোজা অংশটা আমরা সেলাই করে নিচ্ছি, আর বাঁকা অংশটা আমরা কুচি দিয়ে লাগিয়ে নেব। এখানে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট রাখিনি, যেহেতু কুচি হবে হাতাটা। জাস্ট যতটুকু লম্বা ছিল ওইটুকু লম্বা এক মাথা গোল করে কেটে নিয়েছি। এখন দেখেন হাতাটা যথেষ্ট পরিমাণে কুচি হচ্ছে, আর যত কুচি হবে তত বাচ্চাকে পরলে সুন্দর লাগবে। দেখেন হাতা লাগানো শেষ এবং কুচি লাগানো শেষ। এখন জাস্ট আমরা সাইড মেনে নেব। লাস্টে নিচে ডাউন করে নিব। ডাউনের একটু পর পর আমরা একটা করে পাতি অ্যাড করে ওর উপর দিয়ে সেলাই দিব। দেখেন খুবই গ্লোসি আসছে, খুবই সুন্দর। লাইক করতে বলবেন না। আল্লাহ হাফেজ।